Carry out measuring practice on cam height, camshaft journal diameter, crankshaft journal diameter, valve stem diameter, piston diameter and piston pin diameter with outside micrometers. নমস্কার, আমার নাম শৌর্ণী ব্যানার্জি এবং আমি এই অনুশীলন জুড়ে আপনাকে গাইড করব। সাধারণত আমরা যখন কোনো বস্তুর পরিমাপন করি, উদাহরণস্বরূপ একটি লোহার বারের দৈর্ঘ্য মাপতে যাব। পরিমাপ করার জন্য আপনি কোন পরিমাপন যন্ত্রটি ব্যবহার করতে পছন্দ করবেন? যদি বস্তুটি ছোট হয়, উদাহরণস্বরূপ প্রায় 1 ফুটেরও কম, তাহলে আমরা এটি মাপবার জন্য একটি ইস্পাত মাপনি স্কেল বেছে নেব। ধরুন বস্তুর দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে আমরা একটি ইস্পাতের টেপ পছন্দ করব। আপনি কি জানেন যে আমরা ইস্পাত মাপনি স্কেল দিয়ে পরিমাপ করতে পারি এমন ক্ষুদ্রতম মানটা কত? আমরা শিল্পগুলিতে যে ইস্পাত মাপনি বা স্কেল নিয়ম ব্যবহার করি তার 0.5 মিলিমিটারের যথাযথ আছে। এর অর্থ আমরা 0.5 মিলিমিটার হিসাবে ছোট্ট একটি মান পরিমাপ করতে পারি। যখন আমরা একটি ইঞ্জিন ওভারহলিং করার প্রক্রিয়া গ্রহণ করি, তখন এর মধ্যে সম্পূর্ণভাবে সার্ভিসিং এর সুবিধার্থে ইঞ্জিনটাতে খুলে ফেলার প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে। এই সর্বাঙ্গীন সার্ভিসিং প্রয়োজনীয় কাজগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যেমন পরিষ্কার করা, সম্পূর্ণভাবে পরীক্ষা এবং ইঞ্জিন উপাদানগুলির পরবর্তী পুনরায় সংযোজন। ইঞ্জিন উপাদানগুলির পরিদর্শনের জন্য 0.5 মিলিমিটারের চেয়ে বেশি অভ্রান্ততা সমেত পরিমাপন যন্ত্রগুলির প্রয়োজন হয় এবং এই ধরনের পরিমাপন যন্ত্রগুলিকে যথার্থ পরিমাপন যন্ত্র বলা হয়। শিল্পের মধ্যে বিভিন্ন প্রক্রিয়াগুলিতে খুঁত শূন্যতা এবং স্পষ্টতা নিশ্চিত করতে যথাযথ পরিমাপন যন্ত্রগুলির একটি পরিসর ব্যবহার করা হয়। তার মধ্যে কয়েকটি এখানে রেফারেন্সের জন্য দেখানো হয়েছে। মাইক্রোমিটার গুরুত্বপূর্ণ যথার্থ পরিমাপন যন্ত্রগুলির মধ্যে একটি, যাতে 0.01 মিলিমিটার পরিমাপের খুঁত শূন্যতা রয়েছে এবং মাইক্রোমিটারগুলি তাদের উদ্দেশ্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পাওয়া যায়, যেমন ইনসাইড, আউটসাইড এবং ডেপথ মাইক্রোমিটার। এখন আমি ব্যাখ্যা করতে যাচ্ছি কিভাবে ইঞ্জিন কম্পোনেন্টগুলোর বাইরের বেস, যেমন ক্যাম হাইট, ক্যামশাফট এবং ক্র্যাঙ্কশ্যাফট জার্নাল ডায়ামিটার, ভালভ স্টেম ডায়ামিটার, পিস্টন এবং পিস্টনের পিনের বেস আউটসাইড মাইক্রোমিটার দিয়ে মাপা যায়। এই প্রদর্শনের শেষে আপনি সক্ষম হবেন বাইরের মাইক্রোমিটার এর সঠিক পরিসর বেছে নিতে, পরিমাপের জন্য মাইক্রোমিটারটি ধরে রাখতে, কাজের উপর মাইক্রোমিটার সেট করতে, আউটসাইড মাইক্রোমিটারে পরিমাপ করতে। সরঞ্জাম: সারফেস প্লেট, উই ব্লক, প্রয়োজনীয় যন্ত্রপাতি, বিভিন্ন পরিসরে আউটসাইড মাইক্রোমিটার, প্রয়োজনীয় সামগ্রী: ক্যামশাফট, ক্র্যাঙ্কশাফট, পিস্টন, পিস্টন পিন, লুব্রিকেটিং অয়েল, বনিয়ান বর্জ্য। আউটসাইড মাইক্রোমিটার একটি অভ্রান্ততা পরিমাপন যন্ত্র যা 0.01 মিমি খুঁত শূন্যতার সঙ্গে উপাদানগুলির বাইরের ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয়। পরিমাপ সিস্টেমের উপর ভিত্তি করে মাইক্রোমিটার শ্রেণীবদ্ধ করা হয়। মেট্রিক মাইক্রোমিটার, ব্রিটিশ মাইক্রোমিটার। আমাদের দেশে মূলত পরিমাপের কাজে মেট্রিক মাইক্রোমিটার ব্যবহার করা হয়। পরিসীমা উপর ভিত্তি করে আউটসাইড মাইক্রোমিটারগুলি 0 থেকে 2.5 মিলিমিটার, 2.5 থেকে 5.0 মিলিমিটার, 5.0 থেকে 7.5 মিলিমিটার, 7.5 থেকে 1.00 মিলিমিটার, 1.00 থেকে 1.25 মিমি এবং 1.25 থেকে 1.50 মিলিমিটার শ্রেণীবদ্ধ করা হয়। আসুন আমরা মাইক্রোমিটারের অংশগুলি জেনে নিই। সেগুলি হল: ফ্রেম, অ্যানভিলো, স্পিন্ডল, পরিমাপ পৃষ্ঠ, লক, মাত্রা বিভক্তি সমেত হাতা, থিম্বল, র্যাচেট স্টপ। রিডিং নেওয়ার সময় মানগুলি পড়ুন।
শূন্য থেকে 2.5 মিলিমিটার মাইক্রোমিটার ছাড়া শূন্য ত্রুটি ঠিক করার জন্য একটি অফিস আলাদাভাবে দেওয়া হয়। এই মডিউলটিতে আমরা একটি মেট্রিক মাইক্রোমিটার দিয়ে উপাদানগুলির ব্যাস পরিমাপ করা শিখতে যাচ্ছি। মেট্রিক মাইক্রোমিটারে প্রধান স্কেলের ব্যারেলে 1.00 মিলিমিটারের খুঁত শূন্যতা রয়েছে এবং এটি সূচক লাইনের উপরে চিহ্নিত করা থাকে। মূল স্কেলটি আবার 2 ভাগে বিভক্ত এবং সূচক লাইনের নিচে চিহ্নিত করা থাকে। এর মান হয় 0.5 মিলিমিটার। এর থিম্বলে 5-0টি বিভাজন রয়েছে। মাইক্রোমিটারের আকার এবং যথার্থতা ফ্রেমে খোদাই করা থাকে। মাইক্রোমিটারটি এক হাতে বা দুটো হাত দিয়ে ধরে রাখা যেতে পারে। আপনার ডান হাতে মাইক্রোমিটারটি ধরে রাখার সময় মূল স্কেলের মাত্রা বিভক্তিগুলি যেন আপনার দিকে থাকে। আপনার হাতের তালুর নিচের কেন্দ্রস্থল দিয়ে ফ্রেমটিকে অবলম্বন দিন। হাতের তালুতে ফ্রেমটি ধরে রাখার জন্য আপনার হাতের ছোট আঙুল বা তৃতীয় আঙুলটি ব্যবহার করুন। এটিকে অবলম্বন দেওয়ার জন্য ফ্রেমের পিছনে আপনার হাতের মাঝের আঙুলটি রাখুন। খাঁজ কাটা থিম্বলটি সামঞ্জস্য করার জন্য তর্জনী এবং থাম্বটি মুক্ত রাখুন। ধরুন আপনি দুটো হাত দিয়ে ধরে রাখতে যাচ্ছেন। তখন ফ্রেমটিকে আপনার আঙ্গুল এবং আপনার বাম হাতের থাম্বটি দিয়ে অবলম্বন দিন। থিম্বলটি সামঞ্জস্য করতে আপনার ডান হাতের থাম্ব এবং আঙুল ব্যবহার করুন। কোনো পরিমাপ নেওয়ার আগে যেই উপাদানটাকে আউটসাইড ক্যালিপার দিয়ে পরিমাপ করতে হবে সেটার আকার পরীক্ষা করুন। তারপরে মাইক্রোমিটারের সঠিক পরিসর নির্বাচন করুন। এবার মাইক্রোমিটারে কোন ত্রুটি আছে কিনা দেখে নিন। প্রথমে লকটা খুলুন। 0 থেকে 2.5 মিলিমিটার মাইক্রোমিটারের জন্য থিম্বলের খাঁজ কাটা পৃষ্ঠটি ঘোরান যতক্ষণ না দুটো পরিমাপের পৃষ্ঠ খুব কাছাকাছি থাকে। তারপরে ব্যাচেট দ্বারা থিম্বলটি ঘোরানো শুরু করুন। স্বতন্ত্র ব্যাচেট শব্দটি শোনা না যাওয়া পর্যন্ত অবজেক্টটি ঘোরান এবং ব্যাচেট প্রক্রিয়াটির সঙ্গে সম্পর্কিত বিশেষ শব্দটি শুনে ঘোরানো বন্ধ করুন। মাইক্রোমিটারের অন্যান্য পরিসরের জন্য শূন্য ত্রুটির জন্য পরিমাপের পৃষ্ঠের মাঝখানের অফেইসে এর সঠিক আকারটি ব্যবহার করুন। এবার ত্রুটি থাকলে হিসাব করে দেখুন। ধরুন থিম্বলের শূন্যটি মূল স্কেলের উপাত্ত রেখার সাথে পুরোপুরি মিলে গেল, তাহলে নোট করুন ত্রুটিটি 0 বা কোনো শূন্য ত্রুটি নেই। যদি থিম্বলের শূন্য উপাত্ত রেখার সঙ্গে না মেলে এবং যদি এটি উপাত্ত রেখার নিচে হয় তাহলে ত্রুটিটিকে ইতিবাচক শূন্য ত্রুটি বলা হয়। উপাত্ত রেখার নিচে কতগুলি বিভাজন রয়েছে সেটা নোট করুন। উদাহরণস্বরূপ এই চিত্রটিতে 2টি বিভাজন যা +0.02 মিলিমিটার ইতিবাচক শূন্য ত্রুটি। একইভাবে থিম্বল স্কেলের শূন্য রেখা যদি উপাত্ত রেখার উপরে থাকে তবে ত্রুটিটিকে নেতিবাচক শূন্য ত্রুটি বলা হয়। বিভাগগুলি নোট করুন এবং সর্বনিম্ন গণনা সহ বিচ্যুত মোট বিভাগগুলিকে গুণ করুন, অর্থাৎ 0.01 মিমি আপনি নেতিবাচক শূন্য ত্রুটি পাবেন। উদাহরণস্বরূপ এই চিত্রটির মতো এটি 0.04 মিলিমিটার। মাইক্রোমিটার পড়ার পদ্ধতি। ওয়ার্কপিস থেকে নেওয়া রিডিংটা দেখুন। ব্যারেল স্কেলে 1 মিলিমিটার বৃদ্ধি, পুরো মিলিমিটারের সংখ্যাটা পড়ুন যেটা থিম্বলের বেভেল প্রান্ত থেকে পুরোপুরি দেখা যাচ্ছে। উদাহরণ 7.00 মিলিমিটার। থিম্বলের বেভেল প্রান্ত থেকে পুরোপুরি দেখা যাচ্ছে, যে কোনো আধ মিলিমিটার যোগ করুন। যদি দেখা যায় তাহলে 0.5 মিলিমিটার, আর যদি না দেখা যায় তাহলে 0 গুণুন। উদাহরণ 0.00 মিলিমিটার। মূল স্কেল রিডিংয়ের সঙ্গে থিম্বল রিডিংটা যোগ করুন যা ইতিমধ্যে নেওয়া হয়েছে। উদাহরণ মিলিমিটার 1/4 বিভাজন বা 1/4 মধ্যে 0.01 মিলিমিটার সমান 0.14 মিলিমিটার। মোট রিডিং সমান 7.00.0.00.14 সমান 7.14 মিলিমিটার। রায়াচেটের শব্দ শোনার পরে
ঘূর্ণন বন্ধ করুন ও এটিকে লক করুন। এখন আমি মাইক্রোমিটারের বাইরে একটি মেট্রিক দিয়ে ক্যামশাফটের ক্যাম হাইট এবং জন ও ব্যাস কিভাবে পরিমাপ করতে হয় সেটা দেখাব। ক্যামশাফট মাপার আগে সারফেস প্লেট পরিষ্কার করুন এবং তেলের একটা স্তর লাগান। উইপ্লক্সগুলির সঠিক আকারটি সারফেস প্লেট এ সঠিকভাবে রাখুন। যেই ক্যামশাফটটি মাপা হবে সেটাকে বেছে নিন এবং এটা খুব ভালোভাবে পরিষ্কার করুন। উই ব্লকগুলিতে ক্যামশাফটটি রাখুন। মেট্রিক মাইক্রোমিটারের সঠিক আকার নির্বাচন করুন। উদাহরণস্বরূপ বলুন, ক্যামের আনুমানিক আকার হল 40.00 মিমি। তারপর একটি 2.5 থেকে 5.0 মিলিমিটার মাইক্রোমিটার নির্বাচন করুন। মাইক্রোমিটারে কোন ত্রুটি পরীক্ষা করুন এবং মানটি নোট করুন। যা অনুসরণ করে তালাটি ছেড়ে দিন। তারপরে আনুমানিক পরিমাপ করা মানের থেকে সামান্য উপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিম্বলের নল পৃষ্ঠটি ঘোরান। এখন পরিমাপ করার জন্য ক্যামের উপর অ্যাভিল এবং স্পিন্ডেলের পরিমাপক মুখগুলি রাখুন এবং ফ্রেমের দিকে স্ক্রু করা ঘড়ির কাঁটার দিকে র্যাচেট দিয়ে থিম্বলটি ঘোরান। র্যাচেট শব্দ শোনার পরে ঘূর্ণন বন্ধ করুন এবং এটি লক করুন। চ্যাম এর মেজারিং সারফেসগুলিতে মাইক্রোমিটারটি চালনা করার চেষ্টা করুন এবং মাইক্রোমিটারের মেজারিং ফেসগুলিতে একটি ছোট ঘর্ষণ অনুভব করবেন। তারপরে ক্যাম থেকে মাইক্রোমিটারটি বের করে নিন এবং নিচে প্রদর্শিত ট্যাবুলার কলামে মানগুলি নোট করুন। একইভাবে ক্যামশাফট জার্নাল মাপুন এবং ট্যাবুলার কলামে মানগুলি লিখুন। এরপরে যেই ক্র্যাঙ্কশ্যাফটটা মাপা হবে সেটাকে পরিষ্কার করুন। উই ব্লকের দ্বারা অবলম্বন দিয়ে সারফেস প্লেট এ ক্র্যাঙ্কশ্যাফটটা রাখুন। ক্র্যাঙ্কশ্যাফট জার্নাল পরিমাপ করুন এবং ট্যাবুলার কলামে মানগুলি রেকর্ড করুন। যেই ভালভটা মাপা হবে সেটাকে পরিষ্কার করুন। এক হাতে ভালভ ধরে অন্য হাতে মাইক্রোমিটার রাখুন। কোনো টেপার আছে কিনা দেখার জন্য 3টি ভিন্ন জায়গায় স্টেম ব্যাস পরিমাপ করুন এবং মানগুলি রেকর্ড করুন। কোনো স্কাফিং ঝাঁকুনির জন্য পরীক্ষা করুন। পরিমাপ করার জন্য দেওয়া পিস্টনটি পরিষ্কার করুন। সারফেস প্লেট এ পিস্টনটি রাখুন। নির্মাতার সবিস্তার বিবরণী অনুসরণ করে যেমন দেখানো হয়েছে সেইভাবে পিস্টনটির স্কার্টে পিস্টনের ব্যাসটা মাপুন এবং মানগুলি রেকর্ড করুন। এগিয়ে যাওয়ার জন্য পিস্টন পিনটি পরিষ্কার করুন ও আপনার ডান হাতে ধরে রাখুন। বাঁ হাত দিয়ে মাইক্রোমিটার রাখুন, মানগুলি পরিমাপ করুন এবং রেকর্ড করুন। আসুন আমরা এই মডিউলটাতে যা শিখলাম তার একটা সংক্ষিপ্ত সার নেওয়া যাক। আমরা শিখেছি বাইরের মাইক্রোমিটারের সঠিক পরিসর বেছে নিতে, পরিমাপের জন্য মাইক্রোমিটারটি ধরে রাখতে, কাজের উপর মাইক্রোমিটার সেট করতে, আউটসাইড মাইক্রোমিটারে পরিমাপ করতে। এইভাবে আমরা শিখেছি আউটসাইড মাইক্রোমিটার দিয়ে ক্যাম হাইট, ক্যামশাফট এবং ক্র্যাঙ্কশ্যাফট জার্নাল ডায়ামিটার, ভ্যালভ স্টেম ডায়ামিটার, পিস্টন এবং পিস্টন পিনের বেস মাপতে। আশা করি এই বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।